পার্বত্য জেলা খাগড়াছড়ির অপার রূপলাবণ্যে এবার যুক্ত হয়েছে সবুজ কচুক্ষেত। অবাক হওয়ার মতো গল্প হলেও এটিই সত্যি। এখানকার আলুটিলা এলাকার পাহাড়ি জমিতে চাষ হওয়া কাঠকচুর সবুজ সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। আসলে মনে হচ্ছে যে আমি স্বর্গের উপরে বসে আছি। অনুভূতিটা এমন, আমি অনেকদিন হচ্ছে আসবো করে আসা হয় নাই, আজকে হচ্ছে আমি চলে আসছি। অনেক ভালো লাগছিল এখানে। এটা অনেক ভাইরাল একটা জায়গা, অনেক মানুষ এখানে আসে, তো আমরা ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। এখানকার পাহাড়ের উঁচু ঢালু জমিতে কচুর বিশাল ক্ষেত জুড়ে দর্শনার্থীরা বানাচ্ছেন কন্টেন্ট, আবার সেজেগুজে তুলছেন ছবি, যা ইদানিং নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ট্রেন্ড হয়ে উঠেছে। কেউ যদি একবার এই স্থানে ঘুরে আসেন, মনে হবে এ যেন প্রকৃতির নতুন এক ক্যানভাস, যা জুড়ে আছে সবুজ আর সৌন্দর্যের হাতছানি। আগে তো কখনো আসা হয়নি খাগড়াছড়িতে, এবারে ফার্স্ট। কচু ক্ষেত ভাইরাল, তো ভাল লাগে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আজকে সময় করে চলে আসলাম ওকে নিয়ে এখানে ফটোশুট করার জন্য। খুব ভালো লাগছে এখানে, চারিদিকে পাহাড়ের মনোরম পরিবেশ। এটা সাধারণত অনেক দিন ধরে অনেক ভাইরাল হচ্ছে, আগে কখনো এভাবে কচু ক্ষেত করা হয় না এখানে। জানা গেছে, স্থানীয় কৃষক মঙ্গল ত্রিপুরার আবাদ করা এই কচু ক্ষেত এখন হয়ে উঠেছে আলুটিলা এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীদের নতুন গন্তব্যে। হিউজ পরিমাণে লোকজন আসে এখানে। কচু ক্ষেত আগে নাকি এখানে এইভাবে চাষ করা হয় নাই, ফার্স্ট টাইম এরকম করা হয়েছে। এসে জায়গাটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এসে ছবি তুললাম, ফেসবুকে সবাই পোস্ট দিতেছে, তো ভাবলাম আমরাও ঘুরে আসি বন্ধু বান্ধব মিলে। আসলে আগে কখনো আসা হয়নি, আজকে প্রথমবার আসা, অনেক সুন্দর। আর রুটিনে গুহার পাশাপাশি হওয়াতে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা পর্যটক আসেন তারা লোক সমাগম হয়। আমরাও বিভিন্ন সময় দেখে সেটা আমরা আনন্দ উপভোগ করি। এমনিতেই দেশের পার্বত্য জেলাগুলোকে বলা হয় প্রকৃতির রানী, তার উপর সবুজের এই সমারোহের হাতছানি পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলোতে যোগ করেছে নতুন মাত্রা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।